স্টুডেন্টস, তোমাদের জিকেপি কোচিং সেন্টারে স্বাগত জানাই। আমি সন্তু স্যার তোমাদেরকে আজকে ইংলিশের একটা দারুণ জিনিস পড়াবো, মানে গ্রামারে, ইংলিশ গ্রামার। তোমরা জানো ইংলিশ গ্রামার কত ইম্পর্টেন্ট। তো সেই ইংলিশ গ্রামারে আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কয় রকম ভাবে ভাগ করা যেতে পারে। মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটগুলোকে দেখে নেব, কনসেপ্টগুলোকে দেখে নেব যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি। এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ হিসেবে লিখতে পারি। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক বা ইয়েস, ইয়েস কোয়েশ্চন, ইয়েস প্যাটার্ন। আর সেকেন্ড হচ্ছে আমরা নেগেটিভ লিখতে পারি, নেগেটিভ মানে না বাচক। আর থার্ড হচ্ছে আমরা একে ইন্টারোগেটিভ পজিটিভ হিসেবেও ব্যবহার করতে পারি। আর সেন্টেন্স আমরা ইউজ করি কি ইন্টারোগেটিভ নেগেটিভ হিসেবেও। মানে অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কথা বলি বা যখন কোনো সেন্টেন্স লিখি তখন শুধু এই নয় যে সমস্ত সেন্টেন্সগুলো শুধু অ্যাফার্মেটিভ অথবা অ্যাসার্টিভ মোডে থাকে। তখন সেই সেন্টেন্সগুলো কিন্তু তোমার ইন্টারোগেটিভ মোডেও থাকতে পারে, এক্সক্লেমেটরি মোডেও থাকতে পারে, নেগেটিভ মোডেও থাকতে পারে, অ্যাফার্মেটিভ মোডেও থাকতে পারে। তাহলে এই সমস্ত যে প্যাটার্নগুলো আছে এই প্যাটার্নগুলো যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী দেখে নিই তাহলে কিন্তু আমাদের শেখাটা অনেক সহজ হয়ে যাবে। এবং আজকে আমরা এটাই কিন্তু শিখবো খুব ভালো করে, যেন আজকের পর এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আর কোনো রকম সমস্যা না থাকে। তো চলো প্রথম যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস v5 অবলিক v1 অবলিক v5 প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। এটাকে বলছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, মানে হ্যাঁ বাচক সেন্টেন্স। এবারে সাবজেক্ট কি চুজ করতে পারি? আমরা ভালো করে জানি সাবজেক্টে আমরা যে কোনো নেম, এনি নেমস উই ক্যান চুজ এন্ড উই ক্যান চুজ অলসো এনি আদার প্রোনাউন্স। ঠিক আছে, প্রোনাউন আমরা কি চুজ করতে পারি? হোয়াট কাইন্ড অফ প্রোনাউন্স শুড উই চুজ? দেখো আই, উই, হি, she, they আর you। এছাড়াও it, this, those, that এই প্রোনাউনগুলো হয়, কিন্তু ওইগুলো সব মানে বস্তুবাচক প্রোনাউন। ঠিক আছে, তো আমরা এখানে 6খানা প্রোনাউন পাচ্ছি। এই 6টা প্রোনাউন আই মানে কি আমি, উই মানে আমরা, হি মানে she, হি মানে সে, she মানে সে কিন্তু মেয়ে, দে মানে তারা, ইউ মানে তোমরা বা তুমি। তো আমরা এই কটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা চুজ করব। এইবারে দেখো এই v1 বা v5 এর ফান্ডাটা কি আছে এটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইটের সবথেকে বড় সমস্যা কিন্তু v1 আর v5 এর ক্ষেত্রে দেখা যায়। কি রকম? আমি বলি v1 আর v5 হচ্ছে যে সাবজেক্টটা ইজ খাবে, যে সাবজেক্টটাকে তুমি ইজ হিসেবে ইউজ করতে পারবে সেই সাবজেক্টের সঙ্গে v5 বসবে। তাহলে কি বললাম? যে সাবজেক্টের সঙ্গে ইজ বসাবো, মানে যে সাবজেক্টের সঙ্গে ইজ ম্যাচ করবে সেই সাবজেক্টটাই v5 হবে। তাহলে ইজ ইকুয়ালস টু v5। তাহলে যে সাবজেক্টটা আর বসবে, যে সাবজেক্টের সঙ্গে আর বসাবো, আর বসিয়ে দেখবো, কারণ আমরা am is are এই তিন থেকে কিন্তু খুব ইজিলি বসাতে পারি। তাহলে যে সাবজেক্টের সঙ্গে আর বসবে তাকে আমরা v1 বসাবো। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাদের এই 5খানা সাবজেক্টের ক্ষেত্রে খাটে, ওই মানে প্রোনাউনের ক্ষেত্রে। কোনটা? উই থেকে দে পর্যন্ত। আই যেহেতু হচ্ছে ইউনিভার্সাল প্রোনাউন, এটাকে দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এটা কখনো কখনো প্লুরাল হিসেবে ইউজ হয়, কখনো কখনো সিঙ্গুলার। কেন? এটা কখনো দেখা যায় এর সঙ্গে প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে, এটার সঙ্গে কখনো কখনো সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। ঠিক আছে, তাহলে আই এর সাথে কি আই এর সাথে am ইউজ হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আই এর সাথেও v1 ইউজ হবে। এইটুকু শুধু খেয়াল রাখবে। বাকি 5টার ক্ষেত্রে কিন্তু রুলস আলাদা, আর আই এর সঙ্গে রুলস আলাদা। তাহলে আমাদের কি হলো? যে ইজ v5 পাচ্ছে, তাহলে ইজ কে খাচ্ছে? হি, তাহলে হি এর সাথে বসবে v5, she এর সাথে বসবে v5, তাহলে দে এর সাথে কি বসবে? v1, ইউ এর সাথে বসবে v1, আর উই এর সাথে বসবে v1। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। দেখো আমরা এটা কালিটা চেঞ্জ করে লিখি তাহলে বেটার হবে। v1
v1। ওকে, তাহলে বুঝতেই পারছো যে কার সঙ্গে v5 এবং কার সঙ্গে v1 বসা উচিত। এটা আরেকটা বলে যে এটা আমরা মানে উল্টো সূত্র, মানে কি ধরো নাও দেখে মনে হবে এটা সিঙ্গুলার, মানে v5 টাকে দেখে মনে হয় প্লুরাল, কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসবে, কারণ v5 টা বড় বেশি আছে, আর v1 টা দেখা যাবে সিঙ্গুলার মনে হচ্ছে কিন্তু এটা প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসবে। এটাও অনেক সময় এই কনসেপ্টগুলোকে ধরা হয়, কিন্তু আমার এই কনসেপ্টটা খুব ভালো লাগে যে যার সঙ্গে ইজ হবে তার সঙ্গে v5, যার সঙ্গে r হবে তার সঙ্গে v1, শুধু আইটা ইউনিভার্সাল বলে সেটা একটু আমরা চেক করে নেব, ঠিক আছে। তাহলে এইবার আমরা এখানে প্যাটার্নটাকে একটু ইমপ্লিমেন্ট করি। কি রকম? ধরুন এখানে i বসাই, তাহলে i আমি কি বলেছিলাম, এটা i এর সঙ্গে v1 হবে। I go to school every day, every day। তাহলে এটা বুঝতে পারলে, দেখো I go to school every day, তাহলে to school every day এটা তো অবজেক্ট নয়, এটা হলো আদার ওয়ার্ড, ঠিক আছে। এরপর দেখো আরেকটা সেন্টেন্স আমরা লিখি, কি লিখবো, যে he অথবা she যা দেবে দুটোর ক্ষেত্রে একই হবে, plays cricket in the field। তাহলে এটা আমরা দেখতে পেলাম he or she plays cricket in the field, তাহলে এইটা হলো v5 আর এইটা হলো v1। দেখো i এর সঙ্গে v1 বসেছে আর he or she এর সাথে v5 বসেছে, তাহলে সেরকমই তুমি i এর সাথে যেরকম বসেছে we এর সাথে বসাতে পারবে, আবার they এর সাথে বসাতে পারবে, আবার you এর সাথেও বসাতে পারবে, ঠিক আছে। তাহলে আমি কি হলো এখানে we go to school every day, you go to school every day, they go to school every day, I go to school every day। আর এখানে যাবে he plays cricket in the field, she plays cricket in the field। তাহলে বুঝতে পারছো, দেখো আমাদের অ্যাফার্মেটিভ, এটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, এখানে না এর কোনো জায়গা নেই, সব কিন্তু হ্যাঁ হয়েছে। সেকেন্ডলি দেখো সেকেন্ড সেন্টেন্স আমরা কি দেখছি, সেকেন্ড সেন্টেন্স দেখছি যে সাবজেক্ট প্লাস, দেখো এই নট কে যখনই ক্যারি করবে অ্যাকচুয়ালি হচ্ছে v1 আর v5 এর মধ্যে তোমার একটা প্যাটার্ন ঢোকা আছে, কি আছে, v1 ইকুয়াল টু হচ্ছে do প্লাস v0 আর v5 ইকুয়াল টু হচ্ছে ডাস প্লাস v0। তাহলে এই v1 আর v5 দেখো মানে এই do আর ডাসটা কখন বেরিয়ে আসবে না, যখন কোনো নেগেটিভ সেন্স কে বহন করবে, মানে না নট কে যখন নেবে না কে, সেই ক্ষেত্রে কিন্তু এই দুটা বেরিয়ে আসবে। এটা এই জন্য বলে সাইলেন্ট অক্সিলারি, যেটা v1 আর v5 এর মধ্যে ঢুকে রয়েছে, ডু বা ডাস থেকে নটটা বেরিয়ে আসবে। অথবা আমরা যখন ইন্টারোগেটিভ করব, দেখো এখানে ইন্টারোগেটিভ করেছি, এখানেও দেখো ডু আর ডাসটা বেরিয়ে আসছে, এটা এলো কোথা থেকে, এটা কিন্তু v1 আর v5 এর ভেতরে ঢোকানো ছিল, ওর মধ্যেই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, ওই জন্য আমরা সাইলেন্ট বা ইনভিজিবল অক্সিলারিও বলে ডু আর ডাস, ঠিক আছে। এরপর দেখো আমরা কি লিখবো, ঠিক সেম অ্যাজ এখান থেকে সাবজেক্ট চুজ করে নেব, দে একটা লিখি, ধরো নাও দে ডু নট প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল। তাহলে এটা নটটা দিয়ে কি বলেছি, নটটা দিয়ে নেগেটিভ সেন্স বলেছি, অ্যাকচুয়ালি এই প্লেটা কি, প্লেটা হচ্ছে v0 ফর্ম, ঠিক আছে। নেক্সট দেখো আমরা কি লিখতে পারি, he does not complete task, he does not complete task, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি কি করতে পারি, খুব ইজিলি এটা আমরা জাজ করতে পারি, কিরকম, আমি দে এর সময় কি লাগাতে পারি, দে এর সময় আই লাগাতে পারি, দে এর সময় ইউ লাগাতে পারি, আবার দে এর সময় কি, দে এর সময় লাগাতে পারি তোমরা উই, আর এখানে হি আছে, হি এর সাথে কি লাগাতে পারি, হি এর সাথে আমরা কিন্তু এখানে শি লাগাতে পারি। তাহলে এবারে কি মানে সেন্টেন্স গুলো কি দাঁড়ালো, প্রত্যেকটা বলবো, দেখো যেমন উই ডু নট প্লে ফুটবল, ইউ ডু নট প্লে ফুটবল, দে ডু নট প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, ঠিক আছে। শি ডাজ নট কমপ্লিট টাস্ক,
হি ডাজ নট কমপ্লিট টাস্ক। তাহলে এই জায়গাতে কিন্তু তুমি কোন নামও বসাতে পারো, ধরুন রাম, রাম ডাজ নট কমপ্লিট টাস্ক। ধরুন রাম এন্ড শ্যাম, দুজন হলো, রাম এন্ড শ্যাম ডু নট প্লে ক্রিকেট, মানে প্লুরাল হলেই তখন এই V5 টা চলে যাবে, V1 টা চলে যাবে। তাহলে এই কমপ্লিটটা কি এখানে V0। তাহলে সেম অ্যাজ, দেখো সেম অ্যাজ আমরা নেক্সট এটা করব কি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ পজিটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ তার সাথে পজিটিভ সেন্টেন্স। কি রকম, ধরো না এখানে ঠিক সেম সাবজেক্ট ইউজ করব, আর আমি আগেও বললাম যে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ এই দুটোকে নেওয়ার জন্য কিন্তু ডু বা ডাজ বাইরে বেরিয়ে আসে। আর যখন ইন্টারোগেটিভ প্যাটার্ন হয় তখন কি হয়, আগে সাবজেক্ট, আগে ভার্ব চলে আসে তারপর সাবজেক্ট। অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন কি হয়, এসভিও সিস্টেম হয়। আর যখন তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, মানে এটা ফুল স্টপ, তখন ভিএসও দিয়ে কোশ্চেন মার্ক, মানে আগে ভার্ব তারপর সাবজেক্ট, মানে এইটুকু প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি ভিএসও ফরম্যাট চলে এসেছে, আগে ভার্বটা চলে এসেছে তারপর সাবজেক্ট। তাহলে আমি আবার এরকম নেব, আই সরি ঠিক আছে, ডু আই প্লে ক্রিকেট কোশ্চেন মার্ক, ডু আই প্লে ক্রিকেট, তারপরটা কি নেব, ডাজ she complete task question mark হবে, does she complete task। তাহলে ঠিক দেখো, do I play cricket, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো কি V0, আর এটা হয়ে গেল কি V0, আর এটা হলো সাবজেক্ট। তাহলে দেখো সেম অ্যাজ আগের মতো আমরা কি লিখতে পারি এইখানটা, তাহলে এই আই এর জায়গায় কি লিখতে পারি, আই এর জায়গায় লিখতে পারি উই লিখতে পারি, আই এর জায়গায় দে লিখতে পারি, আই জায়গায় ইউ লিখতে পারি, আর এখানে শি এর জায়গায় কি লিখতে পারি, হি লিখতে পারি। তাহলে এবারে আমরা কি সেন্টেন্স গুলো পেলাম ভালো করে দেখো নাও, ডু আই প্লে ক্রিকেট, ডু উই প্লে ক্রিকেট, ডু দে প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট। ঠিক আছে, এটা কি হবে, ডাজ উই, ডাজ শি কমপ্লিট টাস্ক, ডাজ হি কমপ্লিট টাস্ক। তাহলে দেখো এইখানেও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি আসবো, ইন্টারোগেটিভ হবে কিন্তু নেগেটিভ, এটা ইন্টারোগেটিভ হলো কিন্তু পজিটিভ, এরপর ঠিক হবে ইন্টারোগেটিভ কিন্তু নেগেটিভ। সেটা কি করে হবে, দেখো ফরম্যাট সেম ইন্টারোগেটিভের কি ফরম্যাট, ভিএসও, ভিএসও আগে ভার্ব তারপর সাবজেক্ট তারপর অবজেক্ট। ভালো করে বুঝে নাও, তোমরা কিন্তু ভালো করে বুঝে নাও, এই এত সুন্দর করে এরকম বোঝার কিন্তু আর সুযোগ পাবে না। তোমরা এই ভিডিওটা দরকার হলে একবারের জায়গায় 4 বার চালিয়ে নাও, কিন্তু তোমরা বুঝে নাও, কারণ যতক্ষণ না ভালো করে বুঝবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের ক্লিয়ার হবে না অ্যাকচুয়াল টেন্সের যে ফরম্যাট গুলো আছে অথবা টেন্সের যে সেন্স গুলো রয়েছে। আজকে আমি ফরম্যাট বেস পড়াচ্ছি, এরপর তোমাদের কোনোদিন একদিন টেন্সের সেন্স পড়াবো, মানে কিভাবে টেন্সের সেন্স ডেভেলপ করতে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা কি করে নেব, অবশ্যই ডু একটা সাবজেক্ট দিয়ে দিই, আই ডু আই নট গো টু স্কুল, কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ডু আই নট গো টু স্কুল। নেক্সট কোশ্চেন কি হবে, নেক্সট সেন্টেন্স দেখো, ডাজ শি নট টেক দ্য লিড, মানে লিডারশিপ, ডাজ শি নট টেক দ্য লিডারশিপ। ঠিক আছে, লিড। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, দেখো আই, আর সাবজেক্ট পেয়েছি শি। ঠিক সেম অ্যাজ, ঠিক এইরকম ভাবে আমরা যদি এখানে সাবজেক্ট এখানে ইনপুট করতে পারি, আরো কি সেই আগের মতন উই দেবো, দে দেবো, আর ইউ দেবো। তোমরা ভালো করে দেখো, আমি যেখানে আই উই দে ইউ, দেখো আই উই দে ইউ সবার সঙ্গে V1 পুট করছি, আর শুধু হি আর শি এই দুটোর সঙ্গে, হি আর শি এই দুটোর সঙ্গে কিন্তু আমরা পুট করছি শুধুমাত্র V5, বাকি কিন্তু সবার সাথে V1 পুট করছি। তাহলে এখানে শি আছে, এখানে করে দেবো কি হি।
তাহলে কি হলো, এবার আমরা সেন্টেন্সটা বলবো ডু আই নট গো টু স্কুল, ডু উই নট গো টু স্কুল, ডু দে নট গো টু স্কুল, ডু ইউ নট গো টু স্কুল। আর এটা কি হলো, ডাজ হি নট টেক দ্য লিড, ডাজ হি নট টেক দ্য লিড। তাহলে তোমরা প্যাটার্ন বুঝতে পারলে, দেখো এইরকম ভাবে আমরা কতগুলো প্যাটার্ন প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে পারি এবং কতগুলো প্যাটার্নকে আমরা কাজে লাগাতে পারি সেটা তোমরা দেখে নিলে। তাহলে যাই হোক, আজকের মতন এই ভিডিওটাকে এখানে কিন্তু কমপ্লিট করছি। তোমাদের অবশ্যই যদি এই ভিডিও ভালো লেগে থাকে এবং এইরকম টাইপের গ্রামার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এবং তোমরা অবশ্যই যদি গ্রামারের কোনো রকম খুঁটিনাটি জানতে চাও বা তোমাদের এরকম হচ্ছে যে কোনো গ্রামার বুঝতে পারছো না, সেই গ্রামারটা আমরা কমেন্ট বক্সে লিখে জানাবে যে স্যার আমি এই গ্রামারটা বুঝতে পারছি না, এই নিয়ে একটু আমাদের ক্লাস দিন। তাহলে আমি অবশ্যই সেই গ্রামাটিক্যাল পোরশনটা নিয়ে আমি কোনো ভিডিও তোমাদের জন্য বানাবো। তাহলে ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, তাহলে ভালো যদি লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব বা শেয়ার করতে যেন ভুলবে না। আর যারা নতুন আছো তারা অবশ্যই শেয়ার তো করবে, কারণ তোমরা শেয়ার করলে কি হবে, ভিডিওটা অনেক দূরে ছড়াবে এবং সবাই এত সুন্দর ভিডিওর যে একটা এসেন্স বা একটা নলেজ এটা তারা নিতে পারবে, তোমরাও নিতে পারবে, তারাও নিতে পারবে। তো শেয়ার করা আমাদের কিন্তু একটা সামর্থ্যের মধ্যে পড়ে, এখানে কোনো আমাদের পে করতে হয় না, শুধু আমাদের একটু ফিঙ্গার টিপ ওখানে প্রয়োজন হয়। তাহলে চলো আবার কোনো একটা নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে এরকম ফ্যাবুলাস গ্রামার নিয়ে সাক্ষাৎ করছি। তো আজকের মতো বাই।